কখন আপনি ইসলামের প্রতি সত্যিই আকৃষ্ট হয়েছিলেন? আমার মনে আছে 2008 সালে আমি অমুসলিম হয়ে আমি গাজায় অবরোধে আটকেছিলাম ওদের সাথে, যারা আজকের দিনেও সেখানেই আটকে আছে। আউযুবিল্লাহ। তখন রমাদান ছিল আর দেখলাম যে লোকজন কোনো না কোনো ভাবে একে অপরের উপকার করছে, যদিও তারা নিজেরাই দরিদ্র। তো আমি একদিন ভাবলাম আমিও একটা করি, আর রাফা শরণার্থী কেন্দ্রে একটা পরিবারের জন্য একটু মাংস নিয়ে যাই। তো আমি খাবারটা শরণার্থী কেন্দ্রে একটা মুসলিম পরিবারের কাছে নিয়ে যাই। মাটি দরজা খুলে বলল, ভিতরে আসুন। আসসালাম আলাইকুম। চেহারায় একটা আলো ছিল, আর সে একটা খুপড়িতে থাকতো। না খাবার ছিল না জল ছিল। আমি বললাম, কেন রোজা রাখছো তুমি? বললাম, মনে হয় না আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, বলার জন্য দুঃখিত। আমার মনে হয় না ভালোবাসেন। কেন তিনি আপনাদের গাজাবাসীদের 30 দিনের জন্য তৃষ্ণার্ত রাখবেন? 31তম দিনে কখন জল পাবেন? সে বলল, আমাদের জল নেই। আমি বললাম, বেশ, তাহলে কি 30 দিন আপনারা গাজায় খাবার ছাড়া থাকছে? 31তম দিনে ফ্রিজ ভর্তি হয়ে যাবে? সে বলল, না, ভর্তি হবে না। বললাম, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসেন, একটা কারণ দেখান যেটার জন্য আপনি রোজা রাখছেন। আর সে বলল, যার ঘরে কিছুই নেই। আমি গরিবদের মনে রাখার জন্য রমজানে রোজা রাখি। আর আমি সেই মুহূর্তে ভাবলাম, এটাই যদি ইসলাম হয় তাহলে আমি মুসলিম হতে চাই। কারণ যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে ঈশ্বর আপনাকে সেদিন কিছু না দিলেও আপনি তার প্রতি বিশ্বাস রাখেন, কৃতজ্ঞ থাকেন, যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে আপনার এক বাটি খাবার থাকে আর সেটা আপনি একজন আগন্তুককে দিয়ে দেন, ও ঈশ্বর, এটাই সেটা।